মনোযোগ, আমরা এমন মুসলমান আমরা নামে কিন্তু সামাজিক ভাবে সবাই মুসলমান, আমাদের কিছু বদ অভ্যাস আছে, এগুলো আমরা পরিহার করতে পারি না। মাথা তো ঠিক না বাজি, গাল দিলি রঙ্গই আর এন মুসলমান আর কিছু বদ অভ্যাস আছে, রমজান আয়োনের পরও এনারা ফেলান না পারে, ঠিক না বে ঠিক? রমজান শরীফ এমন একটা মাস, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এবং মুক্তি, লাইলাতুল কদরের মাস, জান্নাতি হাওয়া দুনিয়ার জমিনে প্রবাহিত হওয়ার মাস, আপনারা বেহেশতের জান্নাতের দরজাগুলা খুলে দেওয়ার মাস। আমার আল্লাহ বলেন, ও আমার উম্মত, আমার হাবিবের উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, আমি অন্যান্য ইবাদতের বিনিময়ে জান্নাত দেব, সওয়াব দেব, কিন্তু মাহে রমজানুল মুবারকের ব্যাপারে জান্নাত নয়, সওয়াব নয়, সরাসরি এই মাহে রমজানুল মুবারককে যারা সম্মান করলো, নিজের গুনাহগুলো মাফ করলো, আমি আল্লাহ স্বয়ং তাদের পক্ষে হয়ে যাব। গভীর মনোযোগ, একটা কথা খেয়াল করবেন, মাহে রমজানুল মুবারক যেমন রহমত, বরকত, মাগফিরাতের মাস, তেমন কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। আমার কামলিওয়ালা রাসূল একদিন মসজিদ নববী শরীফের মধ্যে খুতবা দেওয়ার জন্য মিম্বরের কাছাকাছি গেলেন। আর এলাকা খতিব সাহেব বল খুতবা দিব, খুতবার আগে আজান দেন, যেন মাথা দেওয়া না, এতে আজান আসিল দিব, আজান আসিল দে হবো শুক্রবারে আরে দুটো নদে খুতবার আজান আর জুমার আজান, ঠিক না? এত আসিল দে হবো কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলতুন বড় করে হনা সুবহানাল্লাহ ওয়াকিয়া। আর রাসূল খুতবা দিবেন মসজিদ নববীর মিম্বরের হাসাহাসি গই, এখন মিম্বর তোড়ি খুতবা দিব, এন অবস্থাত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হই। তো ফেরেশতা, মালায়েকা, সরদার ফেরেশতা জিবরিল নাজিল হই, সাধারণ মেশে দেখি না, আর রাসূল দেখি না, না দেখে দেখানোর লগে লগে আর রাসূল হারাই জিবরিল আমিন সালাম দিই, আর রাসূলে কথা শুরু করে দিয়ে হতে, ইয়া রাসূলুল্লাহ আই তিনজন দোয়া গজুম অনে আল্লাহ কানা আমিন হইবেন, সুবহানাল্লাহ না হইবেন? জিবরিল আমিন হর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত আপনার নাফরমান উম্মতের উপর লানত, আল্লাহ লানত হোক, যারা মাহে রমজানুল মুবারকের মতো এমন রহমত, বরকত, মাগফিরাতের মাস, নাজাত এবং মুক্তি, লাইলাতুল কদরের মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলা মাফ করাতে পারেনি, ওই সমস্ত নাফরমান বান্দাদের উপর আল্লাহ লানত হোক। আমার রাসূল আমিন বলে দিলেন। দ্বিতীয় নম্বরে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত নাফরমান ব্যক্তিদের উপর আল্লাহর লানত হোক। ইয়া রাসূলুল্লাহ, যারা নিজের বিদ্যা মা বাবা পাওয়ার পরে সেবা করতে পারে নাই, খেদমত করতে পারে নাই, মা বাবার মন জয় করে জান্নাতের টিকিট অর্জন করতে পারে নাই, মা বাবার নাফরমান, মা বাবার অকৃতজ্ঞ সন্তান, মা বাবার নাফরমান সন্তানদের উপর আল্লাহর লানত হোক। আমার রাসূল বলে দিলেন আমিন। তৃতীয়টা দোয়া করলেন, 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর নাম মুবারক শুনে যারা দরুদ শরীফ পড়ে না, আপনি নবীর নাম মুবারক শুনে যারা আপনি নবীকে সম্মান জানায় না, নাম মুবারক শুনে দরুদ শরীফ আদায় করে না, পড়ে না, তাদের উপর আল্লাহর লানত। আমার রাসূল 3 বার আমিন বলে দিলেন, নাউজুবিল্লাহ। আমার রাসূল আমিন বলে দেওয়া মানে আল্লাহ শিল মারে দিয়ে খাতাবাল্লাহু আলা কুলুবিহিম, সুবহানাল্লাহ না হইবেন? আল্লাহ শিল মারে দিলে পৃথিবীর জমিন দরজা খুলিবের, শিল ভাঙিবের, ইল্লা হনক ক্ষমতা আল্লাহ দ্বিতীয় আর কেউ দিয়ে নবাজি। আর রাসূল মনে মনে চাইলে আল্লাহ পূরণ করে দিয়ে, আর রাসূল বদদোয়া করলি, আর রাসূল মনে 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 কষ্ট হইলি, আল্লাহ শুধু শিল মারে দিয়ে দেন, ইতারা ফালটা জবাব দিয়ে কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আবু লাহাব
দে হারে গাইল ন দে নামাজ দোয়া হারে গাইল ন দে আল্লাহরে গাইল ন দে গাইল দিয়ে আর রাসূলরে নাউজুবিল্লাহ হন আবু জাহেল আল্লাহরে গাইল ন দে গাইল দিয়ে আর রাসূলরে কিন্তু আল্লাহ ফালতা জবাব দিয়ে তার তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ মনে করে হন সুবহানাল্লাহ আবু লাহাবের আব্দুল কি যোগ্যই ধ্বংস হয়ে যাবি পৃথিবীর জমিনত আবু লাহাব আসিল দি সরদার আবু লাহাব আসিল দি সরদার আবু জাহেল আসিল দি সরদার ইতার অস্তিত্ব আছে না জনমত তো অস্তিত্ব আছে না এই গত 7 দিন 5 দিন আগে দি বুড়ো মিক্কেব মাইফা আর কাফালাত আসিল হদ হুজুর আইন নিদি হিন্দি বলে আবু জাহেল আর রাসূলের দুশমন আসিল ইতার বাড়ি বলে হিন্দি দেও দি একখানা চাইতাম আহেদু আবু জাহেলের বাড়ি গেলে তুই চাইবে হদ না আই ও শরমে ন হইতো চাই তুই ও শরম লা তুই ফোর মতো তারপরে হদ হম পড়ার হদ হুজুর হলো তুনুন নিদি এর যাইরে খাজত নইলে হুতাই হুতাই হইলে হিসাব গরম করে বুড়ো নাই ফাওয়া আল্লাহ ওর হায়াতে হিজরি দান করো আমিন হন ইয়া হদের হুজুর হলো তুনুন নিদি হদের খাজত নইলো সাহারা ইসলামত খাজত নইলো বেক নইলো এর যাইরে কি হুতাই হুতাই হইলি একখানা গরম গরম মানে আবু জাহিলের কি না গরম এর ঠিক না বেঠে আহেদু আবু জাহিলের বাড়ি চাইবে পাশাপাশি আরেকখান বাড়ি আছে ইয়ান চাই রাত তুলে দোয়া করলে দোয়া কবুল সুবহানাল্লাহ না হইবেন আহেদু মাসকাল একখান মাঠ এই সাইডে আর রাসূলের মওলুদুন নবীর ঘর আর রাসূলের ঘর জিএমবি মা আমেনার হুজুরে পাকত আর রাসূল দুনিয়াতে আসি ইয়ার ভাষা আবু জাহিলের ঘর ইয়ান হাম্মাম বানাই দি মানি টয়লেট বাথরুম বানাই দি এটা ফাহলা ফাসরাবুল জায়গা আর রাসূলের মিলা মওলুদুন নবীর ঘর ইয়ান লাইভ বিরিয়া কারিয়ান সাজালে কি বড় করে হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালামুন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি নবী গো আপনার দিদার মতের কষ্ট থাকিবে না আমার ওরে দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমারি মৌতের নিদান কালে আসিবেন নবী গো আমার শিয়রে ওরে দেখিব আপনাকে নয়ন বলিয়া ইয়া রাসূলুল্লাহ যে বল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব আলহামদুলিল্লাহ ভাই বলুন মাশাআল্লাহ সরল ভাই নাম্মা কেমন অনেক বেগুন হাসে দোয়া চাই আল্লাহ কবুল করো আমিন হনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব অন্ধকার কবরে যখন শোয়াইবি আমারে আসিবেন নবী গো আমার কবরে ওরে করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ
যাদের অন্ধকার কবরে দেখিব না বিদ মায়ার নজরে ওরে শাফাত করিবেন দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূল